বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। মুর্শিদ ভরসা সকলের প্রতি জানাই আন্তরিক সালাম। একটি বিষয় ভিত্তিক নিয়ে কিছু কথা আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। মুসলমান হতে গেলে কিছু করণীয় দরকার, কিছু কর্মের দরকার। আসুন জেনে একজন মানুষ প্রকৃতভাবে মুসলমান হয় কিভাবে। একজন মানুষ তার শরীরের মধ্যে পঞ্চ আত্মা, 10 ইন্দ্রিয়, 16 রিপু। আমাদের মধ্যে পঞ্চ আত্মা, 16 রিপু, সমস্ত রিপু আমাদের বিরুদ্ধে কাজ করে, আমাদের বিপক্ষে কাজ করে। আর এই রিপুগুলো, এই আত্মাগুলো, এই ইন্দ্রিয়গুলো একজন কামেল গুরুর মাধ্যমে, একজন কামেল মুর্শিদের তাবেদারির মাধ্যমে, একজন ভাবক গুরুর তাবেদারির গোলামির মাধ্যমে আমাদের এই নফস, আমাদের এই আত্মা, আমাদের এই ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ হয়, কালেমাধারী হয়, কালেমাবদ্ধ হয়। আত্মা এবং ইন্দ্রিয় যতক্ষণ পর্যন্ত কলেমাবদ্ধ না হবে, আত্মা ইন্দ্রিয় 16 রিপু যতক্ষণ পর্যন্ত মানুষের ক্ষতি করবে, মানুষের অকল্যাণে করবে, আমার নিজের ক্ষতি করবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান নয়। দাড়ি টুপি জুব্বা পরলে কখনো মুসলমান হওয়া যায় না, নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আগে নিজের নফসকে রসুলমুখী করতে হবে। মুসলমান হতে গেলে আপনার নিজের আত্মাকে, ইন্দ্রিয়কে, রিপুকে কালেমাবদ্ধ করতে হবে। একটা রিপু, 16 রিপু, 10 ইন্দ্রিয়, পঞ্চ আত্মা যখন সমস্ত আত্মা এবং সমস্ত ইন্দ্রিয়, সমস্ত রিপু যখন কালেমাবদ্ধ হবে, সকলেই যখন আমার গুরু নাম জপবে, সকলেই যখন আমার গুরুতে আবদ্ধ হবে, আমার গুরুর খেজমতে লিপ্ত হবে, তখন তার দ্বারা, সেই মানুষটার দ্বারা, সেই সৃষ্টির দ্বারা এই পৃথিবীতে আর কখনো অকল্যাণ হয় না। আর একজন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজেকে অপর সৃষ্টির অকল্যাণ থেকে দূরে না রাখতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারে না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। কাকে আত্মসমর্পণ করাবেন? কে আত্মসমর্পণ করবে? আত্মসমর্পণ আপনি কাকে করাবেন? আত্মসমর্পণ 10 ইন্দ্রিয়, 16 রিপু, পঞ্চ আত্মা কালেমার মধ্যে আবদ্ধ হয়ে রসুলের কাছে আত্মসমর্পণ করে। যখন আমার এই কালেমা, যখন আমার এই আত্মা, আমার 16 রিপু, 10 ইন্দ্রিয়, প্রত্যেকটি রিপু, প্রত্যেকটি ইন্দ্রিয়, প্রত্যেকটি আত্মা যখন কালেমার রূপ ধারণ করবে, কালেমার সিফাত ধারণ করবে, কালেমার মধ্যে 24 ঘন্টা জিকিরে মশগুল থাকবে, 24 ঘন্টা কালেমার রূপ দর্শন করবে, তখনই হবে সে প্রকৃত একজন নবীর উম্মত এবং প্রকৃত মুসলমান। মুসলমান কখনো নামাজ দিয়ে, টুপি দিয়ে, লেবাস দিয়ে, দাড়ি দিয়ে, জব্বা দিয়ে, পাগড়ি দিয়ে, এগুলো দিয়ে মুসলমান চেনা যায় না। মুসলমান হতে গেলে আপনাকে একজন কামেল মুর্শিদের নিকট গিয়ে আত্মসমর্পণ করতে হবে। আপনার দেহ মন প্রাণ গুরুর কাছে সঁপে দিয়ে ভিতরের নফসিয়াতকে, ভিতরের হায়ানি স্বভাবকে, ভিতরের সেই ওয়াসওয়াসিল খান্নাসকে গুরুর পাককদমে অর্পণ করে দিয়ে, ভিতরের আবর্জনাকে গুরুর চরণে দিয়ে পরিশুদ্ধ একটা মন, পরিশুদ্ধ একটা দিল, পরিশুদ্ধ আত্মা যখনই আপনার এই দেহের মধ্যে আপনি বিরাজ করাইতে পারবেন, যখনই আপনি একটা পবিত্র আত্মার অধিকারী হতে পারবেন, তখনই এই দেহের মধ্যে কালেমার রূপ দাঁড় হবে, এই দেহের মধ্যে কালেমা গঠন হবে, এই দেহের মধ্যে আপনার নূর বস্তু হাসিল হবে।
একজন মানুষ যখন গুরুর ধ্যান সাধনা করতে করতে, গুরুর বর্জক হৃদয়ের মধ্যে ধারণ করতে করতে যখন সে ফানাফে শেখ, ফানাফে রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লার স্তরে পৌঁছায়, তখন সে লামুকাবে পৌঁছে যায়। তখন আর তার ভিতরের কোনো বস্তু দুনিয়া দুনিয়া করে না। তখন আর ভিতরের কোনো রুহু, ভিতরের কোনো আত্মা, ভিতরের কোনো ইন্দ্রিয় দুনিয়ামুখী হয় না। তখন প্রত্যেকটা ইন্দ্রিয়, প্রত্যেকটা রিপু, প্রত্যেকটা আত্মা কেবল সঠিক পথে, কালেমার পথে, নুরিতনের পথে, ইল্লাল্লাহর পথে, মুহাম্মাদের পথে ধাবিত হয়। যতক্ষণ পর্যন্ত আমার আত্মা, আপনার আত্মা ইল্লাল্লাহর পথে, নূরে মুহাম্মাদের পথে ধাবিত না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি মুসলমান না। আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যা কিছু বন্দিগি, যা কিছু ইবাদত, যা কিছু লেবাস, সব কিছু কেবল ভিতরের নফসায়াতকে দমন করার জন্য, ভিতরের হায়ানি স্বভাবকে, পশুত্ব স্বভাবকে কুরবানি করে দিয়ে ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে পারলে, রুহিয়াত প্রতিষ্ঠিত করতে পারলে আপনার আত্মা জাগ্রত হবে, আপনার রুহ জাগ্রত হবে, আপনার নূরে মুহাম্মদ জাগ্রত হবে। প্রত্যেকটি মানুষ নূরে মুহাম্মাদি থেকে সৃজন হয়েছে, পয়দা হয়েছে। সেই নূরকে প্রত্যেকটা মানুষের কালবের মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। সেই নূরকে আপনাকে জাগ্রত করতে হবে। কিভাবে জাগ্রত করবেন? সেই নূরে মুহাম্মাদের কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমার জিকিরের মাধ্যমে, মুর্শিদের রূপের মাধ্যমে, মুর্শিদের ধ্যানের মাধ্যমে, আপনি এই নূরে মুহাম্মাদি কালেমার মাধ্যমে আপনার মধ্যে সেই নূরে মুহাম্মাদি নূরকে আপনি জাগ্রত করতে পারবেন। আর যখনই আপনি নূরে মুহাম্মাদির পবিত্র নূর সত্তা, পবিত্র নূরে তাজাল্লি যখন আপনার দেহভাণ্ডের মধ্যে জাগ্রত হবে, তখন এই পৃথিবীতে আর আপনার দ্বারা কোনো অকল্যাণ হবে না। তাই আসুন আমরা এই পৃথিবীতে সুফিবাদ, তরিকা, পীর মুর্শিদদের মহব্বত, সহব্বত আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। একটা মানুষ তখনই সঠিক পথ প্রাপ্ত হবে যখন একজন মানুষ আরেকটা মানুষের সহব্বতে যাবে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে, একজন মানুষ আরেকজন মানুষের পাশে গিয়ে দাঁড়াবে, একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণ কামনা করবে, তখনই একটা মানুষ মানুষে পরিণত হয়। একটা মানুষ হয়ে আরেকটা মানুষের অকল্যাণ যদি আমরা কামনা করি, একটা মানুষের যদি আরেকটা মানুষের ক্ষতি কামনা করি, তাহলে সে মানুষের মধ্যে পড়ে না, নিশ্চয়ই সে জীবের মধ্যে পড়ে, পশুকুলের মধ্যে পড়ে। তাই এই পৃথিবীতে আমরা এসেছি আমাদের মানব জীবনকে ধন্য করার জন্য, মানব জীবনকে সফল করার জন্য। তাই আমরা প্রত্যেক মানুষ যেই গুরু মুর্শিদের কাছে আমরা আত্মসমর্পণ করেছি, যেই মুর্শিদের দরবারে আমরা নিজেকে অর্পণ করে দিয়েছি, সেই মুর্শিদের তাবিদারির মাধ্যমে, গোলামির মাধ্যমে, রেজাবন্দির মাধ্যমে আমরা আমাদের পরম মুর্শিদকে আপন করে হৃদয় কালবের মধ্যে হাজির এবং নাজির রাখতে চাই। প্রত্যেক তরিকার ভাই এবং বোনদেরকে আমি এই আহ্বান করব, আপনারা সকলেই ধ্যান করুন, মোরাকাবা মুশাহিদা করুন, নিজের আত্মাকে পরিশুদ্ধ করুন, তাহলেই আমরা প্রকৃত একজন মুসলমান হতে পারব। আমাদের আত্মা, আমাদের রুহু, আমাদের ইন্দ্রিয় যদি গুরুমুখী হয়, গুরুর চরণের দাসী হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দাসত্ব করে, কালেমার দাসত্ব করে, তাহলে আমরা মুসলমান। মুসলমান অর্থাৎ স্বাধীন। স্বাধীন, আমরা স্বাধীন হতে চাই। আমরা জীবকুল থেকে সৃষ্টিকুলের সাথে আমরা মিশতে চাই। এই পৃথিবীতে এসেছি আমরা মুক্তি হওয়ার জন্য, কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আবদ্ধ হয়ে আবার চিরবদ্ধ হয়ে যাচ্ছি। মুক্তি হওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা মুক্তি হওয়ার রাস্তা তখনই খুঁজে পাব যখন আমাদের আত্মা পরিশুদ্ধ হবে, আমাদের রুহু পরিশুদ্ধ হবে। সকলকে আবার সাধুবাদ জানাই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। সকল গুরু ভাইদের, গুরু বোনদের জয় হোক, মুর্শিদের জয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি শেয়ার